গাছে উঠি কাঁদির আশা করতে নেই। ডাব গাছে উঠে কাঁদির আশা প্রথমেই করবেন না। গাছে উঠেই যদি কাঁদির আশা করেন তাহলে ডাব পাওয়া যায় না, নারকেল পাওয়া যায় না, শুকনো মাল পড়ে। ঠিক না বেটা? আগে গাছে উঠতে দিন, উঠে কাঁচি দিয়ে মানে দড়ি দিয়ে কাঁদিটাকে বাঁধতে দিন, কাটতে দিন, অন্য ডালে ঝুলিয়ে ঝোলাতে দিন, তারপরে দেখবেন ডাবও পাবেন, নারকেলও পাবেন। টেনশন ছুটে নেবেন না। চলো না গিয়ে যাই। চলো চলো, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু পাঁচটা বলেছি, মনে আছে না ভুলে গেছেন? চলো চলো, পাঁচটা কি? এক নাম্বার, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। তার আলোচনা হবে সংক্ষেপে, সংক্ষেপে, বেশি লম্বা চওড়া নয়। আমি জাস্ট সংক্ষেপে একটু আলোচনা দিচ্ছি আল্লাহ সম্পর্কে। আল্লাহর পরিচয় হলো কোরআনে আছে চারটি। কটা 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 কটা? চারটি। কি কি? এক নাম্বার আল্লাহ নিজেই বলছেন, কুল। কি বললাম বাবা? কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। রাগ করবেন না, উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটি পরিচয় কোরআনে। আচ্ছা বাপেরা, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, আছে তো? আমি আবার পড়লাম কি করতে? চারটে কারণ। এক নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। দুই নাম্বার, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। তিন নাম্বার, এই সূরাটির মধ্যে চারটে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইসলাম, ইহুদি, খ্রিস্টান। কি ভাবছেন? চার নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহু সূরা 3 বার পাঠ করে, কবার কোন ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহু সূরা পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমলনামায় এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। তাহলে এমনি এমনি পড়লাম না। চলো এখন আল্লাহর পরিচয় দিয়েছি। আচ্ছা, আল্লাহর ঘরের নাম কি? মসজিদ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এবার একটা কথা বলবো, রেগে যাবেন না কেউ কিন্তু, হ্যাঁ আগেই বলে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ রেগে যাবেন না। আপনাদের এটা মসজিদ, আমি নামাজ পড়লাম, এশার নামাজ পড়ে ওজিফা করে আসলাম। বাবা আমার টাইম হুজুরের সঙ্গে কথা হয়েছিল মোটামুটি 10:15 থেকে 10:30। তো বাবা 10:30টাতে এসেছি, ভাইয়ের মনে হয় জলসা ছিল তাই 10 মিনিট আগে ছেড়েছে। বাজে মন্তব্য করবেন না বাবা, খবরদার নয় বাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। খবরদার বাবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বাদা জন্নি ইসমু ওয়া লা তাজাসসু। কোরআনে বলা হয়েছে গীবত সম্পর্কে অনেক কঠিন পাপ, খবরদার খারাপ ধারণা করবেন না বাপ। চলো না গিয়ে যাই। আপনাদের এই মসজিদে, জাস্ট ফর এক্সাম্পল, আপনাদের এই মসজিদে জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে, বাংলা মদ খেয়ে। কি বললাম? বাংলা মদ খেয়ে ছেলেটা মসজিদে উঠেছে। মদের গন্ধ আপনি পাচ্ছেন, কিন্তু আপনি মদের গন্ধ পাচ্ছেন। ছেলেরা কিন্তু ওযু করেছে, মাথায় টুপি দিয়েছে, পায়জামা পাঞ্জাবি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। সর্বপ্রথম আপনারা তাকে কি করবেন বলুন? একটা কথা বলুন, কি করবেন তাকে? বলবেন তুই নেমে যা, স্বাভাবিক। আরে ভুলভাল একটা বলুন না। আসলে আপনাদের তো এইভাবে কেউ ওয়াজ করেনি, একতরফা করে গেছে, আপনারা ভয়ে বলতে পারছেন না। চলুন সাধারণত তাকে কি বলবেন? নেমে যা, তাই তো? ছেলেটি যদি নামতে না চায়, জোর করে মারধর করে নামিয়ে দেবেন। ছেলেটির অপরাধ মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা, রাগ করবেন না। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই রে,
মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর জেনাখোরটাকে সভাপতি বানিয়ে দিলে। আসলে আমরা এমন মানুষ না, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। নিজের পাপের বাটখারা দিয়ে নিজে পাপ করে করে না একটা পাপের বাটখারা করে ফেলেছি। আপনারা কি বলেন বাটখারা? নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ কোনোদিন ওজন করিনি আমরা, অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ না। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে সহজে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বসে আছে বাদুড়িয়ায়, ও মুসলমানের বেটা মদ খেয়ে মারামারি করে বাদুড়িয়া থানার ভিতরে রোজার মাসে হাজী সাহেবের বেটা বাদুড়িয়া থানার লকআপে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গিয়েছিল, দুধ কিনে খায়। আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ না। দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো? আর মদে পানি ঢেলে খায়। আমরা এমন মানুষ না। 100 টাকা চোরকে, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি। 100 টাকা চুরি করেছে ছেলেটা, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি। 1000 কোটি টাকা চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাই। ঠিক না বেটা? বাড়ি থেকে ভাববেন চালনি বোঝেন? চালনি, আরে ভাই ওই আটা চালে মা বোনরা কি বলেন? চালন। চালন, চালনের পিছনে ছিদ্র কটা? অগণিত ছিদ্র। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে, কে বলছে? কে বলছে? চালন। কাকে বলছে? সূচকে। চালন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন রে? তোর পিছনে ছিদ্র কেন, ফুটো কেন বল? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, তো 1000টা। বাপেরা ছোট্ট একটা উদাহরণ দিই। পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। এটা করলে নেকি হয়, এটা খুব কঠিন কাজ। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। এটা করলে গোনা হয়। এটা কঠিন নয়, খুব সহজ কাজ। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন, সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ কমিটি কে হবে? আচ্ছা, মসজিদ যদি আল্লাহর ঘর হয়, মসজিদ কমিটি করবে কে? আর কথা নেই, যার ঘর সে। মসজিদ যদি মসজিদ তো আল্লাহর ঘর নাকি? তা কমিটি করবে কে? আল্লাহই করবে। তা আল্লাহ তো কোরআনে কমিটি করে দিয়েছে, আপনারা জানেন না? আপনাদেরকে আমরা বলিনি তাই করেননি। আল্লাহ তো কোরআনে কমিটি করে দিয়েছে, মসজিদ কমিটি কে হবে? শুনে নিন, আজ বলে যাচ্ছি। 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি বলিনি, আমি আয়াতটা পড়ে বাংলায় মানে করছি আপনাদেরকে, খারাপ সেন্স নেবেন না, আমাকে ভুল বুঝে লাভ। মসজিদ কমিটি যে হবে তার কমসে কম আল্লাহ বলেছেন 5টা গুণ থাকতে হবে। কটা? 5টা গুণ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বললেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। 1 নাম্বার, যে ব্যক্তি 100% আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবে। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে 100% বিশ্বাস করবে। এখানে বসে বসে ভাবুন, কবরে শুতে হবে, কারোর যদি 1 ইঞ্চি জায়গা মেরে খেয়েছি, জবাব আমাকে দিতে হবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম?
আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, মনে রাখবেন। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওয়া আকামাস সালাত। আল্লাহ বলেছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও বাবা, কত মসজিদের কমিটি আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না? ঠিক ঠিক, খারাপ ভাববেন না। 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত। আল্লাহ বলেছেন আমার ঘরের দায়িত্ব ওই লোকটা নেবে তার উপরে যদি যাকাত ফরজ হয় আদায় করতে হবে, গরিব হলে আদায় করতে হবে না। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার ঘরের দায়িত্ব ওই লোকটা নেবে যে ব্যক্তি পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ও বাবা, সামান্য কিছু টাকার জন্য, সামান্য একটা পদের জন্য, সামান্য একটা চেয়ারের জন্য, সামান্য কিছুর জন্য আমরা বৃহৎ জিনিসটাকে একেবারে কি করি, ত্যাগ করে দিই। জ্ঞানী জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন। চলো এবার আসছি, মসজিদ কমিটি হলো, আল্লাহর পরিচয় দিলাম। মসজিদে যিনি নামাজ পড়ান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন। আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, অনুরোধ করে যাচ্ছি, বাবা মসজিদে যদি নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে চান, ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন। ইমাম সাহেবদের মাইনে বোঝেন তো? ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে মুসল্লিদের, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুবই মুশকিল আছে বাবা। এই বর্তমান যুগের কথা দেখে বলছি। যদি বলেন হুজুর ফতোয়া, বাবা ফতোয়া আমাকে দিতে যাওনি বাবা। 1994 সাল থেকে বাস করছি 2025। আমি নিজে 19 বছর ইমামতি করেছি, 19 বছর ইমামতি করেছি আমি নিজে। একটা মসজিদে 400 টাকা মাইনে। আমার জীবন, সে গ্রামের নাম শুনতে চাইবেন না, পোস্ট অফিস শুনবেন না, তবে থানার নাম আর জেলার নামটা অন্তত বলি, না বললে কষ্ট হবে। থানার নাম জাঙ্গিপাড়া, জেলার নাম হুগলি। থানার নাম জাঙ্গিপাড়া, জেলার নাম হুগলি। গ্রাম পোস্টার বললাম না, আপনাদের ভক্তি শ্রদ্ধা সম্মান চটে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই জন্য বাবা অনুরোধ করে বলে গেলাম। আর আমার এই 19 বছর ইমামতিতে 3টে লোককে আমি পেয়েছিলাম। 3টে লোক এত জ্বালান আমার জ্বালিয়েছে, এত জ্বালান জ্বালিয়েছে, কিয়ামত দুনিয়াতে ছাড়িনি, কিয়ামতের মাঠে ওদের ছাড়বো না। ওই 2টো মরে গেছে আর একটা এখনো বেঁচে আছে। আমি বর্তমান ইমাম সাহেবকে ফোন করে বলি, আরে ও বেঁচে আছে না মরে গেছে? বলে বেঁচে আছে। আমি দাঁড়া, ওর ব্যবস্থা হবে, যেদিন মরবে সেদিন বলবি, আমার যাবো জানা জানা। আচ্ছা চলেন বাবা, এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, মসজিদের ইমামের মাইনে বেশি করে দেবেন। যে এলাকার মসজিদের ইমামের চোখের পানি পড়ে হকের উপরে, ভালো করে শুনে নিন উত্তর 24 পরগনার মানুষেরা, যে এলাকার মসজিদের ইমামের মাইনে, ইমামের চোখের পানি পড়ে হকের উপরে, না হকের উপরে নয়, হকের উপরে, ওই এলাকার মসজিদের, ওই এলাকার মানুষের উপরে আল্লাহর লানত পড়ে যায়। ইমামের মর্যাদা কি জানেন? ইমামের মর্যাদা কি? আমরা ইমামরা কি তো মুরগি জবাই করার জন্য? খবরদার নয় বাপ, নিজের মুরগি নিজে জবাই করবেন, কুরবানি নিজের কুরবানি নিজে করবেন। ইমামের গুরুত্ব যদি বুঝতেন তাহলে ইমামই হতেন দেশের নেতা। আপনারা জানেন আমি আব্দুল্লাহির মারুফ হলাম আপনাদের কাছে 2 থেকে 3 ঘন্টার বন্ধু, কিন্তু আপনাদের মসজিদের ইমাম সাহেব হবে 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু। আপনার ছেলেটা যেমন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক আপনার মন চায়, তো আপনার মসজিদের ইমামেরও মনটা চায় আমার ছেলে মেয়েটা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক। জ্ঞানী জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ, কথাটা হয়তো শুনতে টক লাগছে, কিন্তু অতি বাস্তব কথা, খারাপ সেন্স নেবেন না। চলো আল্লাহর ঘর হলো, এখন আল্লাহর পরিচয়টা দিই। আল্লাহর একটু 2-1টা কোরআন আয়াত তুলি। আল্লাহ বলছেন, বান্দা তোরা আমার কাছে কেন আমার কাছে কেন মাথা নত করবি? আমরা মাথা নত করব কার কাছে? জোরে বলুন, কেন করবেন? আল্লাহ নিজেই বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির।
21 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বলে দিলেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছেন, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোর বুড়ো বানিয়ে দিয়েছে। কোন আল্লাহর কাছে মাথা নত করব? কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাবার মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোদের মায়ের পেটের ভিতরে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এখন মায়ের পেটে এসে গেল, খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলো। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে, এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবার চিন্তা করে দেখিস, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরায়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারেন, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারেন, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারেন, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? শুনে নিন, পৃথিবীতে 84,000 প্রাণী, কত 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 84,000 প্রাণী, কেউ আগামীকাল খাবারের চিন্তা করে না, একমাত্র মানুষ ছাড়া। ঠিক না বেটা? বনের একটা বাঘ, সে চিন্তা করে না আগামীকাল কি খাবো, এ চিন্তা করে না। একটা হরিণ, সে চিন্তা করে না আগামীকাল কি খাবো, সে জানে সৃষ্টিকর্তা আমার খাবার রেডি করে রেখে। কিন্তু মানুষ, আমরা কি করি? আগামীকাল কি খাবো ভবিষ্যতের চিন্তা করে এখন থেকে গুছাতে শুরু করি। কিছু বুঝতে পারছেন? শুনে নিন। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি আল্লাহ 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। বাপেরা বাড়ি থেকে ভাববেন, মা বোন যারা বক্তব্য শুনছেন বাড়ি থেকে ভাববেন। আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। ব্রেনটা দিয়েছি ভালো চিন্তা করবি, লোকের গোঁজা মারার চিন্তা করিসনি, ভালো চিন্তা করবি। আর 2 নাম্বার হলো হার্ট, হার্টটা যাতে ব্লক না হয় সে চিন্তা চেষ্টা রাখবি। 3 নাম্বার হলো লিভার, লিভারটাকে ঠিক রাখবি। পৃথিবীতে লিভারকে ঠিক রাখার জন্য পৃথিবীতে আমি আল্লাহ 2টো খাবার তৈরি করেছি, একটার নাম পেঁপে আর একটার নাম বাতাবি লেবু। এরপরে আল্লাহ বললেন, আরেকটা অর্গান তো দিয়েছি দেহের মধ্যে, তার নাম হলো কিডনি। 2টো দিয়েছি, যদি একটা খারাপ হয়ে যায় কোনো রকমে আরেকটা দিয়ে কাজ চালিয়ে নিবি, আর যদি দুটোই খারাপ হয়ে যায় বাঁচার আশা ছেড়ে দিবি। বুঝতে পারছেন? তার মানে শেষ। এরপরে আল্লাহ বলছেন, বান্দা শোন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারা আল্লাহ পাক আত্মা বের করে দেয়। 9টা ছিদ্রের নাম কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র। কত মানুষ মারা গেছে দেখবেন আপনাদের গ্রামে, গিয়ে দেখবেন লোকটা মারা গেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটাও আল্লাহর পেশাবের রাস্তা দিয়ে বের করেছে।
কত মানুষ মারা গেছে দেখবেন গিয়ে পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা আল্লাহ ওর পায়খানা রাস্তা দিয়ে বের করে নিয়েছে। কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে, লোকটা মরে গেছে গালটা হাঁ করে আছে, লোকটা মরে গেছে ঘাটটা বেঁকে আছে, হাতটা খেঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান পূর্ব সিমলার মানুষেরা? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে বাবা কোরআন হাদিস ইজমা কিয়াসের কথাগুলো শুনে একটু আমল করে বাড়ি যান, বাড়ি থেকে ভাববেন। চলো, এরপরে আল্লাহ বলছেন, বান্দা তো দেহের মধ্যে তিনটি জিনিস দিয়েছি আলাদা আলাদা। কি? এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আমি বলি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। হিন্দু মুসলিম পৃথিবীতে চলতে গিয়ে কোনোদিন ঝগড়া মারামারি করবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা? রাগ করবেন না। আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেবো। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা করো, ও মুসলিম ও রক্ত আলাদা করো, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। এখানে অনেক মানুষ বসে আছে, ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না। বাবা অনুরোধ করে যাচ্ছে কথাগুলো একটু চেষ্টা করবেন জানার। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এই সি নয়, অনেকে জানে না, খালি এ বি সি বলে ফেলে। এ বি, এ বি আর ও। আবার বলছি শুনে নিন অন্তত, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, চক্রিকা। অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করে? এ হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। এ খ্রিস্টান গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ওই আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ বলছেন আমাকে খুঁজতে যেতে তোদের হবে না রে, আমি কোথায় আছি জানিস? এই কোরআন, এই কোরআনই আছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কাফের 16 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে। না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। কোরআন বলছে বাপ, হাতে টাইম নাই তো আলোচনা করার, খালি সংক্ষেপে বলে দিচ্ছি। এরপরে আল্লাহ বলে, বান্দারে তুই একবার চিন্তা কেন করলি না পূর্ব সিমলার মানুষেরা? আমি আল্লাহ তোদের একটু বুদ্ধি দিলাম, আমি আল্লাহ তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে কি করলি তোরা? একটা মেশিন তৈরি করলি, মেশিনটার নাম দিলি ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না, তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে। আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। সূরা ওয়াকিয়া। আমার আলোচনা নয় বাবা, আমি বাস্তব কথাটাই তুলে ধরলাম আপনাদের কাছে। চলো, এতক্ষণ আল্লাহর আলোচনা করেছি আর না, এবার নবীর একটু পরিচয় দিই। আচ্ছা, আমাদের নবীর নাম কি?
বলবেন বলবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? আচ্ছা, নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। আচ্ছা, কার নাম কুরাইশ? চলুন একটু পরিচয়টা দিই। তবে আপনাদেরকে আমি অনুরোধ করছি সুবহানাল্লাহ একটু জোরে বলবেন, এই অনুরোধটুকু রইল। কোন বংশ বললেন? কুরাইশ। শুনেন, মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। ইংরেজি মাসটা ছিল 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপিরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন, নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না বাবা, শুধু মুখে আইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে হবে না, প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে ভালোবাসাটা কি, বাস্তবায়িত করতে হবে বাপ। চলে চলে নবীর 9টা, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করে দেবো বাবা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু বাড়বে, আমার অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলেন। নবীর 9টা চাচা, কটা চাচা? 9টা চাচা। 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম যায়েনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলীর বিবাহ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী জামাই করতে গেলেন কেন? অনেক আলোচনা, অনেক গুণ আলীর মধ্যে আল্লাহ দিয়েছিলেন, প্রত্যেক সাহাবীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণদান করেছিলেন। এই জন্য আমাদের ঈমানটা সাহাবীদের প্রতি ভালো রাখতে হবে। কেন? সাহাবীদের সম্পর্কে নবীজি বলেছেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, আমার সাহাবীরা হলো প্রত্যেকটা নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করে চলবে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন, কোন ছেলেকে জামাই করবেন? যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না, যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন। বাবা, মেয়ের বাপেরা এখানে যারা আছেন শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন? খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? এই যুবক বন্ধুরা শুনে নাও, কোন মেয়েকে বৌমা করবে? খালি সাদা চামড়া দেখে ছুটতে যেও না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কিছু বুঝতে পারছেন কথাটা? নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। এই কোরআনে আল্লাহ বলেছে বাপ, আমার কথা নয় বাপ, আসলে টাইমের ব্যাপার থাকে তো। চলো চলো, 2টো গুণ ছেলেদের কি কি? কমসে কম 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন,
কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাঙ্গিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। 1 নম্বর দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বর হলো কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় মৌলানা মুফতি পীর সাহেবের মেয়ে হোক, খবরদার জীবনে কোনোদিন ওই মেয়েকে বৌমা করো না, কারণ ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না। তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, শুনে নিন, যে মেয়ে ছেলে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথাই ওঠে বসে, ওই মেয়ের সংসার হলো জাহান্নাম। কি ভাবছেন আপনি? বাড়ি থেকে ভাববেন, চলুন খালি শুনে যান একটু দয়া করে, টাইম শর্ট তো ওই জন্য। চলো, আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বললেন, নবী সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণী? আপনার আমার বাড়িতে আছে 4 শ্রেণীর মেয়ে ছেলে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, 4 শ্রেণীর মেয়ে ছেলে। নবীজি বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? সাহাবীরা পুরো চুপ। এ কি করে বলবো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? নবীজি বললেন, শোনো, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে